আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলা ধনিয়া ফুল গাছ। ধনিয়া ফুলগুলা দেখতে কি সুন্দর, অপরূপ দেখতে ভালো লাগতেছে। বন্ধুরা আপনারা দেখেন কি সুন্দর বাতাস। এ হলো ধনিয়া ফুল, দেখতে পাচ্ছেন একটা ধনিয়া গাছ কি পরিমাণ বড় হয়েছে। এই ধনিয়া ফুল গাছ একদম ছোট। যখন এই ধনিয়া ফুল থেকে এগুলা থেকে বিচি হবে, তারপরে আস্তে আস্তে এগুলার দানা হবে, সেই দানা থেকে ধনিয়া বের হবে এবং তারপরে যখন বাড়তে হবে, পাকবে, তখন একটা ভিতরের দানা হবে মুচমুচা। তারপর বাড়িতে নিয়ে সুন্দরভাবে শুকিয়ে এগুলা খাওয়ার উপযোগী করে থাকে। বন্ধুরা দেখেন আপনারা কিভাবে ধনিয়া গাছ এবং ধনিয়া সস উৎপাদন করা হয়, এভাবেই হয়ে থাকে। এই হলো ধনিয়া ফুল গাছের এবং আমরা যারা অনেকেই আমরা তরকারি অথবা ভাজি ও বিভিন্ন আমাদের খাবারের সঙ্গে যে সকল সস মশলা ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে ধনিয়া সস একটি অন্যরকম এবং স্বাদ এবং টেস্টির জন্য আমরা ধনিয়া সস ব্যবহার করে থাকি। কিন্তু আমরা আসলেও অনেকেই জানি না যে ধনিয়া সস গাছ কেমন হয়। বন্ধুরা দেখেন ধনিয়া সস গাছ কেমন হয়। এইভাবে এই পদ্ধতিতে ধনিয়া সস গাছ এবং ধনিয়া সস ফুল হয়ে থাকে।